ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে গরুর গোশত ভুনা করে সবাইকে খাওয়ালাম। হাতে যখন সময় থাকে না তখন আমি প্রেসার কুকারে গরুর গোশতটা খুব সহজে রান্না করে ফেলি, অনেক কিন্তু মজার হয়। আর তার সাথে যদি থাকে কাঁঠালের বিচি তাহলে তো কোনো কথাই হবে না। আমার পার্সোনালি অনেক পছন্দ কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেকটা ভালো আছি। ফার্স্টে আমি সবকিছু কেটে কুটে রেখেছি আর গরুর গোশতটাও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আলুটাও সুন্দর করে কেটে ধুয়ে একটু করে চিড়ে দিয়েছি, যেহেতু গোটা গোটা করে আলু দিচ্ছি তার জন্য। আমাদের বাসাতে আলু কাটার থেকে গোটা গোটা খেতে বেশি ভালোবাসে। তো আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি আলুটা ভাজার জন্য। তারপর আলুতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এপার ওপার করে লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলে এক সাইডে রেখে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, যেহেতু আমি আজকে প্রেসারে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি তেল আর তেজপাতা কুচি, শুকনা মরিচ কুচি, দারচিনি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যতটা লাল হবে তরকারির কালারটাও কিন্তু ততটাই লাল হবে, তার জন্য আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতন দিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম করে দিবেন। যে যেমন করে খাবেন তেমন করেই দিবেন। আসলে আমাদের বাসায় ঝাল খায় খুব, তার জন্য আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশিই রাখি। তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া 2 টেবিল চামচ আর স্বাদ মতন লবণ। এবার আর কিছুই দিব না। এবার মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে আমি একটু কষিয়ে নিব 2 মিনিটের মতন। যতক্ষণ না তেল ফুটে উঠছে ততক্ষণ আমি কষাবো। যতক্ষণ তেলটা ফুটে উঠবে আর নিচে লেগে যাবে এরকম, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা সেন্ট বার হচ্ছিলো মশলার। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর গোশতগুলো দিয়ে দিলাম। গরুর গোশতটা দেওয়ার পর আমি এখন গরুর গোশতটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে দিব। এবার আমি 5 মিনিটের মতন কষাবো। কষানোর পর আমি 1 টেবিল চামচের মতন পানি দিব। আর এখনও কিন্তু আমি পানি দিইনি, দেখুন কতটা পানি বার হয়েছে, তাই না? এবার আরেকটু পানি দিয়ে নিব। তারপর আমি সিটি তোলার জন্য ঢাকনাটা মেরে দিব। আমি 5 থেকে 6টার মতন সিটি তুলেছিলাম, যেহেতু গরুর গোশত অনেক শক্ত হয় আর অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্যই প্রেশার কুকারে রান্না করেছি। কিন্তু প্রেশার কুকারে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় যদি রান্নাটা ঠিকভাবে করা হয়। তো আমি 5টার মতন সিটি তুলেছি, তারপর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে যায়নি, এখনও রয়েছে। তারপর আমি কাঁঠালের বিচিগুলো দিলাম। কাঁঠালের বিচিগুলোর উপরে যে লাল লাল ছোলা থাকে সেগুলো আমি ছিলে নিয়েছি, তারপর ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুটাও দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সাথে মিক্স করে দিয়েছি। এবার আবার ঢাকনাটা মেরে আমি 2টার মতন সিটি তুলবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, যেহেতু গোটা গোটা আলু সিদ্ধ হতে সময় লাগবে। আর গোশত তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি একসাথে সিটি তুলে নিলাম যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। তো আমার গরুর গোশতটা অলরেডি অনেকটা হয়ে গেছে, এখন আরেকটু রান্না করা লাগবে, মানে একটু কষাতে হবে, যেহেতু তখন আমি ভালো করে কষাইনি, তার জন্য আমি আরেকটা কড়াইতে ঢেলে নিলাম। দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়েছি। আমি কিন্তু 5 থেকে 10 মিনিটের মতন কষিয়েছি, কারণ গরুর গোশত তো একটু যদি ভালো করে ভাজা ভাজা করে কষানো হয় তাহলে সেন্টটা সুন্দর বার হয় আর খেতেও ভালো লাগে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিলো, এইভাবে কষা কষা খাওয়া যেত, কিন্তু আমরা একটু ঝোল খাবো তার জন্য পানি দিলাম। তারপর আমি আরেকটু লবণ দিলাম, কারণ পানি দিলে একটু লবণ লাগে। তারপর আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আবার 1 টেবিল চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়েছি। এই ঝোলের ভিতর যদি আপনি লাস্টে মানে ঝোল দেওয়ার সময় যদি একটু মরিচের গুঁড়া দেন তাহলে কিন্তু ঝোলের কালারটা লাল হয়, তার জন্যই আমি দিই। তারপর 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। ফুটানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এতেই সুন্দর একটা সেন্ট বার হয় আর খেতেও ভালো লাগে। এই তো আমার রান্না করা ডান। এটাই হচ্ছে গরুর গোশতের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে মাশাল্লাহ অনেক মজাদার লাগছিল। আর আপনারা যারা কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক কিন্তু মজার লাগে। আর আমার মতন কাঁঠালের বিচি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।